সব সীমা ছাড়াচ্ছে ইডি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করেছে ইডি। তামিলনাড়ুর ট্যাসম্যাকের বিরুদ্ধে ইডি তদন্তে স্থগিতাদেশ। 1000 কোটি টাকার কেলেঙ্কারিতে ইডি তদন্ত স্থগিত। আরও একবার জানিয়ে রাখবো, তামিলনাড়ুর রাষ্ট্রায়ত্ত মদের খুচরো বিক্রেতা ট্যাসম্যাকের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আর্থিক জালিয়াতির মামলা বুধবার স্থগিত করেছে সুপ্রিম কোর্ট এবং এদিন সুপ্রিম কোর্টে বোধসিত হয়েছে ইডি। সুপ্রিম কোর্ট জানিয়েছে ইডি তার সমস্ত এখতিয়ার লঙ্ঘন করেছে। ইডি তার সমস্ত সীমা ছাড়িয়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করেছে ইডি। সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে। সুপ্রিম কোর্টের মুখে ভৎসনার মুখে ইডি। তামিলনাড়ুর রাষ্ট্রায়ত্ত মদের খুচরো বিক্রেতা ট্যাসম্যাকের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আর্থিক জালিয়াতি মামলা এবং সেখানেই ইডিকে বোধসিত হতে হয়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, এই বিষয়ে বিস্তারিত জানতে চাইবো। দেখো, এটা হচ্ছে তামিলনাড়ুর স্টেট মার্কেটিং কর্পোরেশন, যারা অন্যান্য ব্যবসা সহ মদের ব্যবসার সঙ্গেও যুক্ত আছে। এই সংস্থাতে কিন্তু বিপুল আর্থিক দুর্নীতির রয়েছে, যার পরিমাণ 1000 কোটি টাকারও ওপরে। তো সেই বিষয়ে তামিলনাড়ু সরকার কিন্তু 2014 থেকে 21 সাল পর্যন্ত অন্তত 41টি এফআইআর দাখিলটা করে, কিন্তু তার ফলাফল এখনো কিন্তু জানা যায়নি। এই অবস্থায় 2025 সালে ইডি এই বিষয়ে তদন্ত শুরু করে এবং সেই সূত্রে ওই টাসম্যাক এবং তার সংস্থার বিভিন্ন অফিসে এবং তাদের প্রাক্তন ও বর্তমান যারা অফিসার আছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরুটা করে। এই তদন্তের বিরুদ্ধে কিন্তু আপত্তি জানিয়ে তামিলনাড়ু রাজ্য সরকার এবং টাসম্যাক মাদ্রাজ হাইকোর্টে যায়, কিন্তু মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দেয় যে এই রকম একটা দুর্নীতির তদন্তের স্থগিতাদেশ দেওয়া যাবে না। সেই সূত্রে তামিলনাড়ু রাজ্য সরকার এবং টাসম্যাক এবার সুপ্রিম কোর্টে এসেছে, কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে জানিয়েছে যে ইডি কিন্তু তার সীমারেখা কিন্তু লঙ্ঘনটা করছে এবং আমাদের যে ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটা কিন্তু লঙ্ঘন করছে। কিন্তু এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইডি জানিয়েছে আগামী শুনানিতে তারা এই বিষয়ে বিস্তারিত হলফনামা দিয়ে পরিস্থিতিটা জানাবে। আর তাসমিনা, ধন্যবাদ তোমাকে পল্লব দা।